বুঝলো তুমি তুমি অটো চালাচ্ছ? হ্যাঁ, অটো চালাইতেছে। বিদেশ থেকে তো শূন্য হাতে আইছি, কিছু টাকা পয়সা আসিল, একজন মাইরা খাইয়া নিছে। যাও গা, আমার টাকা দেন। বুঝলো তুমি আমার চিনতে পারো নাই আমি শুনি। শোনেন, আপনার চেনার আমার কোনো ইচ্ছাই নেই, ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাবো। বাচ্চার স্কুলে নিয়ে যেতে হবে। রিকুকে তুমি স্কুলে ভর্তি করাইছো? আচ্ছা আমার ছেলেটা কেমন আছে? ওর তো পরশুদিন জন্মদিন, আমার না খুব ইচ্ছে ছিল ওর জন্মদিনে একটা সাইকেল কিনে দিব। হাসাইলেন। চল একটা কথা কই, আমার বাচ্চারে নিয়ে আপনার ভাবতেই না, আমার বাচ্চারে নিয়ে ভাবার জন্য তার বাবা আছে। ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। নাকি ভাড়ার টাকাটা মেরে দেওয়ার ইচ্ছা আছে? এগুলা তুমি কি কইতেছো? আচ্ছা ভাড়া কত? ভাড়া কত সেটা তো আর আমি জানি না, 100 টাকা হইব। আচ্ছা এনে 500 টাকা আছে, এটা তুমি পুরোটাই রেখে দাও। বলেন, আমি কারো ফাও টাকা নিই না, বুঝছেন? এলাম আপনার 400 টাকা। আচ্ছা বুঝলে একটা কথা বলি, তোমার অটো চালাতে কষ্ট হয় না? কষ্ট না? যারা প্রবাসীরা আছে না, তারা এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট করে। তো আমি পাইছি, যেদিন প্রবাস থেকে গ্রামে আইছি, নিজের বাড়িতে আইছি, বাড়িতে আওয়ার পরে অনেক বড় একটা কষ্ট হয়েছি। কাল বৈশাখী ঝড় আইসা আমার সাধারণ সংসারটা বাইরে প্রস্তুত করে দিছে।